আমার সোনার বাংলার পদত্যাগ স্বাধীনভাবে হাস্যকর নিয়োগ বিধি মানি না তোমার সাথে বৈষম্য চলবে না দরকার দাবি এক পদত্যাগ সংস্কার এই মুহূর্তে দরকার। 8 তারিখ থেকে আমরা আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে বাংলাদেশে যতগুলো মৎস্য ডিপ্লোমা আছে সরকারি বেসরকারি সবাই আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করি এবং 7 দিনের একটা কর্মসূচি দিই। 7 দিন পার হয়ে গেছে। এর ভিতরে আমরা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা ভবনে জানাই, আমাদের স্মারকলিপিটা দিই। আমাদের স্মারকলিপিটা এরকমই ছিল যে আমরা ক্লাস বর্জন করছি, আমাদের সমস্যাগুলো যদি সমাধান না হয় আপনি এর সমাধান খুব অতি দ্রুত করেন। কিন্তু রিসেন্টলি আমাদেরই এই মৎস্য মহাপরিচালক খুলনা একটা প্রোগ্রামে আসে। আমাদের রিসেন্টলি যেই ব্যাচটা বেরোচ্ছে জায়গা থেকে তারা ইন্টারনিতে আছে খুলনায়, সেই জায়গায় তারা তাদের সাথে ডিজি স্যারের সাথে দেখা করেন এবং ডিজি স্যার ডিরেক্ট বলেন যে আমি এই 7 দিন যে তোমরা কর্মসূচি পালন করতেছো ক্লাস বর্জন, সে মহাপরিচালক ফিশারিজের সে জানে না, ডিরেক্ট অস্বীকার করছে যে তোমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করছো, আমি জানি না, এটা ডিরেক্ট অস্বীকার করছেন। তাহলে প্রিন্সিপাল সারা বাংলাদেশের প্রতিটা প্রিন্সিপাল কি স্মারকলিপি বা কি ফরওয়ার্ডিং আমাদেরকে বা দিলেন, আর তিনি বা কী নিয়ে মানে কয়েক দফায় ঢাকা যে কি মিটিং করলেন, তাহলে কি আমরা ধরে নিব যে আসলে ভবনে যে আমরা কিছু কথা শুনেছি স্যারদের কাছ থেকে, যারা নিচে কর্মকর্তা আছেন তারাই বলছেন যে আসলে তোমাদের প্রিন্সিপালরা এসে এই জায়গা যখন এই রুমটায় ঢোকে, এই মিটিং রুমে ঢোকে, কখনো এখন পর্যন্ত দেখিনি তোমাদের নিয়ে কোনো সময় কোনো কথা বলে, এটা শুধু তোমাদেরকে সান্ত্বনা দেয়। এবং আমরা 13 সাল থেকে, আমরা এই জায়গায় 18 সাল থেকে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে, আমি 18 সালের ব্যাচ, আমি এই যে 4 বছর মানে 3 বছর হয়েছে বেরোয়েছি, আমি বেকার, আমার জন্য কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই। তাহলে আমি কি করবো? কারিগরি শিক্ষা দেওয়ার পরে যদি এইভাবে বেকার বসে থাকে শিক্ষার্থীরা, তাহলে এই কারিগরি শিক্ষার কি মানে? আমরা যদি আমাদের দাবি যদি আমাদের নাই হয়, পূরণ যদি নাই হয়, তাহলে আমরা ক্লাসে গিয়ে কি করব? শুধু সার্টিফিকেট নিয়ে আমরা কি বা করবো? না হয়। আর তারপরে যে বলছেন যে আমরা আরো কি কর্মসূচি গ্রহণ করব, এরপরে এখন যে কর্মসূচি আমরা করতেছি এটাও যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা আরো অধিক পর্যায়ে আমরা যাব। কারণ আমাদের শুধু আমাদের জীবন তো আমরা নষ্ট করতে পারি না। 4টা বছর ডিপ্লোমা করে তারপর তো আমরা কোনোভাবেই কোনো দিকেই যাইতে পারবো না। তো এদিকে আমি চাই আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রিন্সিপাল স্যার পদত্যাগ করুন। তারা যদি আমাদের যদি কোনো হেল্প না করতে পারে, আমরা তার সন্তান সমতুল্য, সেই পিতা সমতুল্য, পিতা হয়ে যদি সন্তানদের যদি সহযোগিতা করতে না পারে তাহলে তার সে পোস্টে থাকার কোনো দরকার নাই। যৌক্তিক দাবি, এটা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। আর আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার 2021 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছে এবং তার সহকারী স্যার সেও পরবর্তী সহকারী সেও 2021 সাল থেকে এখানে আছে। তো আমাদের ডিপ্লোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি আমাদের সবসময় আশা দিয়ে আসছে যে তিনি আমাদের জন্য কাজ করছে, কিন্তু তিনি আজ পর্যন্ত আমাদের জন্য কোনো কাজ করে নাই। ডিজি স্যারের সঙ্গে আমরা দেখা করছি, ডিজি স্যার বলেছে যে আমরা এই বিষয়ে কিছু জানি না। স্যারের সহকারী বলা হচ্ছে, এখানে স্যারের সহকারী কেউ নেই, স্যার বাদে আমরা ইনস্ট্রাক্টর আছি কয়েকজন। তো আমাদের ছাত্রদের যে দাবি দেওয়া ছিল, আমরা স্যার গত 11 তারিখে ওরা স্মারকলিপি দেওয়ার পরে, শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার পরে আমরা এটা আমাদের মৎস্য ভবনে পাঠিয়েছি এবং আমি একটু আগে স্যারের সাথে কথা হয়েছিল, স্যার বলছে যে যদি ছাত্ররা দেখতে চায়, আমরা একটা অনুলিপি ছাত্রদেরকে দিয়েছি এবং এটা যে আমরা ইমেইল করে পাঠিয়েছি, এটা যদি ছাত্ররা দেখতে চায় তাহলে তারা আসুক, আমি বা আমার সহকর্মী যারা আছে তাদেরকে দেখাবে।